স্বাগতম, সুপ্রভাত। দেখুন, একটা ব্যাপার আমাদের জ্যোতিষ অনুষ্ঠানে যেটা আমরা শুনি যে এই রাশি লগ্ন গ্রহের অবস্থান, কিন্তু নাক্ষত্রিক বিচার একটা আছে, সেটা খুব এত ভাস্ট, মানে টোটাল জ্যোতিষ বা মডার্ন অ্যাস্ট্রোলজি বলুন, সেটার মধ্যে অঙ্ক কষতে হয়। এখন তো কম্পিউটার এসে গেছে বলে টুকটুক করে মেরে বের করে দেওয়া যায়, কিন্তু এটা একটা বিরাট বিষয়, এবং সেই বিষয়ের মধ্যে নক্ষত্রিক বিচারটা করতে হয় এ কারণে, ধরা যাক এক ভদ্রলোক, তার ধরা যাক 1 জানুয়ারি 2000-এ জন্ম। আরেকজন ভদ্রলোক, তারও জন্ম 1 জানুয়ারি 2000, এবং এদের রাশি লগ্ন একেবারে সেম টু সেম। তাহলে দুজনেরই কি ভাগ্য এক হবে? এখানে কিন্তু তখন দরকার হয় নাক্ষত্রিক বিচার, যে নক্ষত্রটা তার কোথায় ছিল ঠিক যখন সে জন্মেছিল, কোন অবস্থানে, কোন ডেটে, কোন পরিবেশে, কিভাবে। সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং আলোচনাটা খুব ভালো করে শুনুন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, দেখুন আমাদের একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেখানে তো আপনারা ফোন করবেনই, প্লাস দেবাচার্যজির যে নিজের নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করতে থাকবেন। ফোন নাম্বার আবারও বলছি যে আমাদের নিজেদের যে নাম্বারটা, তাতে তো আপনারা ফোন করেনি, কিন্তু যে নাম্বারটি রয়েছে সেখানে কিন্তু দেখুন লাইভ অনুষ্ঠান চলছে, আপনি দেখতে পাচ্ছেন তো, এই যে লাইভ লেখা রয়েছে, লাইভ লেখা রয়েছে মানে ওটা হচ্ছে কি, এটা লাইভ। এখানে যে নাম্বারটা রয়েছে ও নাম্বারে ফোন করলেই আপনারা ফোন পাবেন। কিন্তু এছাড়া বিশদ আপনারা জানতে চান বা আপনাদের সহযোগিতা করবার জন্য দেবাচার্য প্রস্তুত রয়েছেন, সেটার কিন্তু ফোন নাম্বার রয়েছে এখানে। এই নাম্বারটাতে ফোন করবেন ক্রমাগত, এবং ফোন করে আপনি আপনার অবস্থান বা কি সমস্যা সেটা নিয়ে আলোচনা করতে পারেন। এখানের থেকে কিন্তু আপনি আমাদের এখানে আসবেন না, কিন্তু আপনার তো প্রয়োজন রয়েছে। শুধুমাত্র তো এটা তো ওই টিভি সিরিয়াল নয় যে আমাদের কতগুলো কথা শুনলেন ব্যাস চলে গেলেন বাড়িতে, ঘুমিয়ে পড়লেন ঠান্ডার সময়। তো এই আলোচনার মধ্যে আমরা প্রবেশ করছি যে 2026 রবির বর্ষ, সেই বর্ষে নাক্ষত্রিক বিচারে অবস্থানটা কি দাঁড়াবে, ভালো না মন্দ, দেবাচার্যজি? একদম, সবাইকে শুভ সকাল। স্পেশালি বলি 2026 স্টার্টিংটা আমি বলেছিলাম অনেক আগে থেকে যে খুব একটা সুখকর হয়তো আমাদের পক্ষে নয়, হ্যাঁ, কিন্তু আফটার ফেব্রুয়ারি 23শে ফেব্রুয়ারির পর থেকে, বারবার করে বলেছি 23শে ফেব্রুয়ারি, কারণ যখন ফ্লাইট অ্যাক্সিডেন্ট নিয়ে ঘটনা আলোচনা করেছিলাম তখনও বলেছিলাম 23শে ফেব্রুয়ারি অবধি আমাদের একটা হ্যাপাজার্ড থাকবে। তো এই হ্যাপাজার্ডটা কাটবে 23শে ফেব্রুয়ারির পর থেকে, একটু একটু করে কাটবে। কিন্তু যদি আমরা ভাবি যে খুব ভালো একটা টাইমের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, তাহলে সেটা কখনোই নয়। একটা টেনশান, একটা আলগা কোথাও না কোথাও ডিস্টারবেন্স ফ্যামিলিতে কাজ করবে। এবং আমি যদি বলি 2024 সালকে নিয়ে, যে এমন কোনো পরিবার নেই যে একদিনের জন্য হসপিটালে পা দেয়নি, এটা হয়নি। 2025 সাল মানুষ টেনশান, হসপিটাল, অর্থনাশ ঘটিয়েছে, এগুলো মানুষ হ্যাবিচুয়েট হচ্ছে আস্তে আস্তে। এবং 2026 নাক্ষত্রিক বিচার বলুন, আমরা যারা সংখ্যাতত্ত্ব নিয়ে বিচার করি, 6 সংখ্যা যাদের হয় তাদের ক্ষেত্রে যদি আমরা মনে করি যে রবির বছর খুব ভালো দেবে, তা নয়। 6 সংখ্যার মূলাঙ্ক যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন যে রবি শুক্র অ্যাকচুয়ালি কী আসে, দারিদ্র যোগ। তো দারিদ্র যোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক কারণেই দারিদ্রতা আসবে তা নয়, রিলেশন ভিত্তিক দারিদ্রতা তৈরি হতে পারে। বাড়িতে যারা গুরুজন স্থানীয় ব্যক্তিত্ব আছে তাদের সাথে একটা সমস্যা তো অবশ্যই আছে, হতে পারে। শুধু তাই নয়, ভালো প্রেমের রিলেশন বা ভালো ভালোবাসার সম্পর্ক, সেক্ষেত্রেও বেশ কিছু সমস্যা কিন্তু আমার মনে হয় দেখা যেতে পারে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে নাক্ষত্রিক বিচারটা খুব জরুরি। যদি নাক্ষত্রিক বিচারে যারা বিবাহের ক্ষেত্রে পা রাখতে চলেছেন, যদি প্রবলেম থাকে, আমার মনে হয় যে একটু দাঁড়িয়ে যাওয়াটা ভালো। এই বছরটা বাদ দিয়ে নেক্সট ইয়ারে পা রাখা, মানে 2026টা না করছেন, এই বছরটা থাক একদম। তো 2026টাতে একটু দাঁড়িয়ে যাওয়াটা বেটার। যারা স্পেশালি 60-এর উপরে, তাদের শারীরিক জায়গাটা নিয়ে আমার মনে হয় নাক্ষত্রিক বিচারটা স্পেশালি দেখা উচিত। তা নাহলে পরে কিন্তু হসপিটালাইজড বাড়ি, এই জিনিসগুলো বা শারীরিক জায়গাটাতে খুব ভালো আছেন, হঠাৎ করে হসপিটালে চলে যাওয়া, দেখা গেল কিডনি রিলেটেড কিছু সমস্যা অথবা হার্ট রিলেটেড কিছু, হার্টের কিছু সমস্যা কিন্তু হঠাৎ করে দেখা দিতে পারে। তো যারা যারা রয়েছেন, এটা ভয়ের ব্যাপার না, এটা সতর্কতা।
যদি আপনি মনে হয় সতর্ক থাকতে পারবেন, আমার মনে হয় এর থেকে বেটার কিছু কখনো হতে পারে না। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি এই ফাঁকে। হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ নমস্কার, আমি শ্যামনগর থেকে দেবজ্যোতি দাস বলছি। হ্যাঁ বলুন দেবজ্যোতি বাবু। আচ্ছা বলছি, আমার ডেট অফ বার্থ হচ্ছে 5 ডিসেম্বর। ও, এটা আপনার নিজেরই? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্বন্ধে আমি একটু জানতে চাই। বেশ, খুব ভালো, চমৎকার। ডেট অফ বার্থটা? 5 ডিসেম্বর 86। 5 টাইম 5/12/86। 1986। টাইম সময়টা বলবেন। সময়টা হচ্ছে বিকেল 4:38। জন্মটা কোথায় হয়েছিল? এতে কলকাতাতেই? কলকাতা কলকাতা কলকাতা। শুক্রবার ছিল তো? রাইট রাইট, শুক্রবার। মকর রাশি বৃষ লগ্ন, জানা আছে? হ্যাঁ হ্যাঁ, জানি জানি। পঞ্চমী শুক্লপক্ষে জন্ম, দেবগণ, ভালো খারাপ না কিছু। আচ্ছা, রাহু হচ্ছে ডিস্টার্ব। লগ্নের সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস কি জন্য, ফিফথ হাউসে কেতু, সিক্স হাউসে শুক্র, সক্ষেত্রী, ভেরি গুড। আচ্ছা, সেভেন্থে হচ্ছে রবি, বুধ, শনি। আচ্ছা, সেভেন্থে হচ্ছে রবি, বুধ, শনি। অষ্টম কিছু নেই, নবম কিছু নেই। নবমে চন্দ্র, দশমে মঙ্গল, বৃহস্পতি, একাদশে রাহু, দ্বাদশে কিছু নেই। আচ্ছা, প্রথমে বলি যে সপ্তমে শনি থাকলে, আমি বারবার করে বলি যে সপ্তমে শনি থাকলে খনার বচন অনুযায়ী যে সপ্তমে থাকলে শনি তার জীবনকে পঙ্গু করি মানে শারীরিক কোনো ডিসেবিলিটি নয়, পঙ্গু করি মানে আপনার মধ্যে, তো তুমি করে বলি অনেক ছোট, তোমার মধ্যে বহু প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাটা দেখানোর জন্য যে ভালো একটা মঞ্চের প্রয়োজন আছে যেখানে তুমি পারফর্ম করতে পারবে, এই মঞ্চটা খুঁজে পেতে একটু টাইম লেগে যায় বেশি। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মঙ্গল বৃহস্পতি অনেক সময় চোখের ওপর একটা এফেক্ট বেশি ফেলে, মাইনাস পাওয়ার সৃষ্টি করে। রাহু যেখানে বসে আছে ওভারঅল খারাপ কিছু বলবো না, কিন্তু পেটের খানিকটা প্রবলেম নেই। শুক্র যেখানে রয়েছে লাইফে সমস্ত কিছু পেতে বাধ্য, মানে লাক্সারি লাইফ সম্বন্ধে আমরা যেটা বলি সেটা অবশ্যই তোমাকে দিতে হবে, না দিলে পরে মুশকিল। রবি বুধ বুধাদিত্য যোগ, জ্ঞান বা বিদ্যা অপরিসীম। বৈবাহিক জায়গার ক্ষেত্রে যদি বিচার করি তাহলে অবশ্যই সপ্তমে রবি বা সপ্তমে শনি কোনো কারণে ভালো ফল দিতে পারে না। বৈবাহিক জায়গার ক্ষেত্রে জটুক বিচারটা মাস্ট। বৈবাহিক জীবনে পা রাখার আগে জটুক বিচার করে যদি বিয়ে করা যায় তাহলে ভাবতে পারি যে সম্পর্কের স্থায়িত্ব বা অনেকটা দূর যাওয়ার মতো জায়গা অবশ্যই থাকতে পারে। তা নাহলে কিছু না কিছু সমস্যা যেন অটোমেটিক্যালি লাইফে চলে আসে। তো এই জিনিসটা একটা মাথায় রাখা উচিত আমার মনে হয়। ওভারঅল জন্মছক নিয়ে ফার্স্টেই বললাম, খুব খারাপ কিছু বলার মতো নেই। দুটো জায়গায় সাবধান করার মতো, একটা হচ্ছে নিজের কর্ম বা নিজের প্রতিভা যেটা আছে না, বহু কিছু মানে বহু জ্ঞান তোমার মধ্যে আছে ভাই, কিন্তু সেই জায়গাগুলোকে দেখানো ইউটিলাইজ হচ্ছে না। হ্যাঁ, বা তোমাকে বোঝার মতো লোকের একটু সমস্যা আছে লাইফে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা না, যেটা বললাম এটা ঠিক না, মানে এটা বলতে হবে। এতক্ষণ উনি বললেন, এবার বাকিটা আপনি বলুন। আচ্ছা ব্যাপারটা তো ঠিক আছে, দেখা যাবে এরকম একটা ব্যাপার, সেটা তো নয়। না, ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে একদমই ঠিক বলেছেন, আমি গভর্নমেন্ট সার্ভিস করি। হ্যাঁ, তা মোটামুটি সব ঠিকই আছে। আপনার যে একটা প্রশ্ন হচ্ছে, আমি একটা মানে পোস্টিং এর একটা চেষ্টা করছি, তো সেটা কি পসিবল হবে রিসেন্ট? আরেকবার শুনতে চাই, কথা বুঝতে পারলাম না। হ্যালো, হ্যাঁ, কথাটা আরেকবার বুঝতে বলুন। পারলাম না, আরেকবার শুনতে চাই। বলছি আমি গভর্নমেন্ট সার্ভিস করি। হ্যাঁ। এমনি ওভারঅল সব ঠিকই আছে, একটা পোস্টিং এর আমি চেষ্টা করছি, ইন্ট্রা পোস্টিং এর একটা চেষ্টা করছি, তো সেটা কি পসিবল হবে রিসেন্টলি? আচ্ছা আচ্ছা। একটা পোস্টিং এর চেষ্টা করছে কোথাও, একটা সার্টেন হয়তো বা কিছু ব্যাপার। না একদম। আচ্ছা, 2019 অবধি, 2019 অবধি না, বৃহস্পতি এখন যেখানে আছে আমার মনে হয় যে খুব একটা বড় প্রবলেম করা উচিত নয়। 24-এর পর থেকে, 24-এর নভেম্বরের 23 তারিখের পর থেকে জায়গাটা একটু হলো স্মুথ করিয়েছে। তার আগে পর্যন্ত অত্যাধিক টেনশন বা কী বলবো মাথা ব্যথার মধ্যে দিয়ে মানে খারাপই ছিল আর কি। টাইমটা কাটাতে হয়েছে। হ্যাঁ, 22 থেকে 24-এর নভেম্বর অবধি একটা টাইম গেছে, কিন্তু তারপর থেকে যে টাইমটা এসছে 27-2 অবধি টাইমটা আমার মনে হয় না কোনো সমস্যা হবে। যদি পোস্টিংয়ের ব্যাপার এর মধ্যে হয়ে গেল ঠিক আছে, যদি 27 ফেব্রুয়ারি নাগাদ অবধি পৌঁছে যায়, ডিলে হয় কোনো কারণে, তাহলে সেটা আরও 1 বছর ডিলে হতে পারে।
আচ্ছা 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 আচ্ছা। কেমন? আর কিছু? না না থ্যাংক ইউ। ধন্যবাদ। তাহলে আমাদের বিষয়বস্তুর মধ্যে আমরা আবার চলে যাই, সেটা হচ্ছে নাক্ষত্রিক বিচার। রবির বর্ষে নাক্ষত্রিক বিচারে 2026। একদম। তো সেই ক্ষেত্রে যেটা বললাম, এটা হচ্ছে একটা সমস্যা, এবং আমার মনে হয় যে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে গেলে একটাই জায়গায়, সেটা হচ্ছে যে নিজে আগে জেনে নিন নিজের জন্ম ছক অনুযায়ী বা নাক্ষত্রিক বিচার অনুযায়ী কত নম্বর নক্ষত্রে আপনি বসে রয়েছেন। সেই নক্ষত্রটা রবির যেহেতু বছর চলছে, সেই সময়টাতে আপনাকে কীরকম ফল দিতে পারে, সেই জায়গাটা যদি মোটামুটি একটু ক্লিয়ার থাকে বা কিছু যদি রেমেডি রিকোয়ারমেন্ট হয় সেটা আগে নিয়ে রাখুন, তাহলে আমার মনে হয় যে অ্যাটলিস্ট এই 1 বছর কাটানোটা আপনাদের কাছে খুব একটা মানে প্রবলেম হবে না। কিন্তু যদি না হয় তাহলে সেই সব ফ্যামিলিগুলোর ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা হতে পারে। দেখা গেল সন্তান ভালো পড়াশোনা করছে, সমস্ত কিছু করছে, কিন্তু 6 মূলাঙ্কের জাতকের নাম বা ডেট অফ বার্থটা রয়েছে, সে দেখা গেল যে এই রবির বছরের রেজাল্ট যখন হলো তখন এক্সপেক্টেড হলো না, কোথাও না কোথাও একটা খারাপ হলো। দুঃখের ব্যাপারে সেখানে এত পড়াশোনা করি বা আমি কী পেলাম, বা আমি ভালো ইন্টারভিউ দিলাম জবের জায়গাটাতে। তো এই জায়গাগুলো যদি আগে থেকে একটুখানি রেকটিফাই হয়ে থাকে, বর্ষফল বলে একটা কি বলবো পঞ্জিকা টিপি ভাবতে পারেন, সেটা একটা বেরোয়, সেটা যদি মনে হয় যে রিকোয়ারমেন্ট আছে, তাহলে সেই জিনিসটাকে নিয়ে অ্যাটলিস্ট দেখে রাখবেন যে নিউমোলজি অনুযায়ী আপনার সংখ্যাটা কত আছে, প্লাস আপনার এই বছর অনুযায়ী আপনার সালটা কেমন যেতে চলেছে, বর্ষফল তো সেই জায়গাটাতে যদি কোথাও কোনো মনে হয় যে সমস্যা আছে, সেইগুলো থেকে আগে থেকে রেকটিফাই করে রাখাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আচ্ছা, না রেকটিফাই তো বুঝলাম, এবার কথাটা হচ্ছে যে নাক্ষত্রিক বিচার, আপনি তো বলেন যে আপনার এলাকাতে ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন। একদম। নাক্ষত্রিক বিচারটা সবাই পারে না, এটা একটু টাফ আছে। হ্যাঁ, তো নাক্ষত্রিক বিচারটা তাহলে পাবে কি করে তারা? হ্যাঁ, সে বুঝবে কি করে? সে তো দেখছি যে আরে আমার তো হরোস্কোপ, যাকেই ফোন মারছি বা যেখানেই বলছি তারা তো বলছে বেশ ভালো, তাহলে খারাপটা হচ্ছে কেন? যাদের একটু জ্যোতিষ সম্পর্কে আইডিয়া আছে তাদের বলি যে আমাদের যে লগ্ন চার্টটা থেকে, এটা আমাদের জীবন প্রণালী, মানে যেমন আছে ঠিক তেমনি আমাদের বিংশোত্তরী দশা অন্তর্দশাটা যেটা রয়েছে, যেটা আমাদের দেখায়, সেটা আমাদেরকে লাইফে কবে কখন কি হতে চলেছে বা হবে একটা এক্সপেক্টেড বলে দেয়। তো এটা একটা পার্ট। তো এই যে কারোর দেখা গেল যে লগ্ন চার্ট খুব ভালো আছে, ভীষণ ভালো, কিন্তু তার বিংশোত্তরী দশা অন্তর্দশাগুলো খুব খারাপ আছে, তার কিছুতেই কখনো ভালো যেতে পারে না। আবার দেখা গেল কারোর বিংশোত্তরী দশা অন্তর্দশা স্টার্টিং থেকে খুব ভালো আছে, একদম এন্ডের দিকে গিয়ে খারাপ আছে, কিন্তু তার লগ্ন চার্টটা খুব খারাপ আছে, তার কিন্তু স্টার্টিং থেকেই খুব ভালো যাবে। তো এটা হচ্ছে একটা মজার ব্যাপার। এইবার তার উপর বিচার আসছে নাক্ষত্রিক, এবারে বিংশোত্তরী দশা এবং মানে আমাদের যে লগ্ন চার্ট, এটার উপরেও অবশ্যই নাক্ষত্রিক এফেক্টটা রয়েছে। এবং যেগুলো আমরা বলি না যে নবতারা চক্র, আমাদের ফ্যামিলিতে কখন অর্থের আগমন আসবে, কখন খুব অপচয় হবে, কখন নিধন থাকবে, কখন আমরা সাধকের মতো ভগবানের প্রতি আবদ্ধ হয়ে যাব, তো এই জিনিসগুলো টোটালটাই কিন্তু অ্যাকচুয়ালি নাক্ষত্রিক বিচারের পার্ট। এটা ছাড়া কিন্তু আমার মনে হয় যে জ্যোতিষীয় ব্যাপারটা ইনকমপ্লিট। তাহলে এটা যেটা দেবাচার্য বললেন তা হচ্ছে যে আমাদের প্রতিটি সেকেন্ডে এবারে সেকেন্ডটাকেও যদি ভাঙা যেত তাহলে আরো ভালো হতো। আমাদের কিন্তু চেঞ্জ আছে, সেটা একজনের সঙ্গে একজনের মেলে না। এবং এই মহাবিশ্বে যদি কি বলা যায় 1000 কোটি লোক জন্মে থাকে, তো 1000 কোটিটা হরস্কোপ আছে। 1000 কোটিটা হরস্কোপ, মানে কারুর আঙ্গুলের ছাপের সঙ্গে যেমন কারুর আঙ্গুলের ছাপ মেলে না, কোনোদিনই মেলেনি। হ্যাঁ, কারুর মুখের সঙ্গে আরেকটা মুখ কিন্তু এক্স্যাক্টলি মিলবে না। দুটো শালিক পাখি পাশাপাশি বসে থাকে, অনেক সময় কুচকুচ করে, আপনি এই তো দুটো শালিক দেখা মানে খুব ভালো, দুটো শালিকেরও কিন্তু ইকুয়ালি সেম থাকে না। ফলে প্রত্যেকটা আলাদা আলাদা। এটাই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বরের মানে অভূতপূর্ব সৃষ্টি, কিন্তু সেই সৃষ্টিটা আপনার পক্ষে কতটা হেলদি বা কতটা আনহেলদি সেটা বুঝতে গেলে কিন্তু আবারও আপনাদেরকে বলছি যে এই জায়গাটা, ধরুন বছরের শুরুটাই আপনি ভাবলেন যে গত বছরটা খারাপ গেছে, এই বছরটা কেমন যাবে। খুব কঠিন কথা বলি, সারা বিশ্বব্যাপী যে কাণ্ড কারখানা হচ্ছে, একদম একটা উন্মাদ লোক বসে আছে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, তাতে করে কালকে কি দাঁড়াবে কেউ বলতে পারে না, কিচ্ছু বলতে পারে না। অর্থনীতি মানে সারা বিশ্বের অর্থনীতি 2009 যেমন ধসে পড়েছিল, ভারতবর্ষ তবু সেটা ট্যাকল করতে পেরেছিল, তার থেকেও ভয়ঙ্কর অবস্থা হতে পারে
ব্যবসাপত্র খারাপ হতে পারে, মানুষের অটোমেটিক্যালি শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, অটোমেটিক্যালি মেন্টাল পেশেন্ট হয়ে যেতে পারে, সুগার বৃদ্ধি হতে পারে, প্রেশার বৃদ্ধি, তো এগুলো তো আমরা জানি। কিন্তু জেনে কি হবে? আমি আর ডাক্তার কাছে যাবো না, তা ডাক্তারের কাজে নাকি যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে? তিনি যে আপনার শরীরটাকে ঠিক করতে পারবেন, ভাগ্য পরিবর্তনের ব্যাপারটা তো দেবাচার্যজি বুঝবেন। তো সেই জায়গা থেকে সরাসরি তার কাছেই আমার প্রশ্ন যে এইটা খুব বোধহয় মানে সরলীকরণ হয়ে যাবে যদি আমি বলি যে মঙ্গলটা খুব খারাপ গেছে, রবিটা দারুণ ভালো যাবে। বিশ্ব তো তা বলছে না, একটা প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল। মানে রংবাজিটা শুধু দেখুন যে কোথায় চলেছে। এটা কি আগেকার দিনে রাজারাজরা বন্দি করার ব্যাপার? এটা হয় কোনোদিন স্বাভাবিকতা? না, যদি 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 আমি বলি না যে সত্যি কি হচ্ছে বা কি হতে চলেছে, আমরা সাধারণ মানুষ আমাদের চোখের সামনে ওই যে ভিএফএক্স বলে একটা ওয়ার্ড আছে না, সবুজ পর্দায়, আমরা সবুজ পর্দার মধ্যে আছি। রাজ্য, রাজনীতি, দেশ, দেশান্তর বা ওয়ার্ল্ড ওয়াইড যেরকম চলছে, আমাদের চোখের সামনে জাস্ট একটা সবুজ পর্দা জ্বালিয়ে তাতে যেটা চালানো হচ্ছে আমরা সেটাই দেখছি। যেখানে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাওয়া হলো, তাহলে ভারত সেই দেশের অবশ্যই অর্থনীতিটা ধসে পড়া উচিত। ন্যাচারালি তারপরে তাদের দেশের মার্কেটের কন্ডিশন 74% গ্রো করেছে ওকে তুলে তোলার পর। কি করে পসিবল হয়? তো প্রতিটার পেছনে কিছু না কিছু কারণ আছে। আমার এক্ষেত্রে একটা গল্প মনে পড়ে গেল, যে আমি যদি না বলি আমার মনে হচ্ছে অন্যায় হবে। না, বলুন। আমরা প্রতিটা মুহূর্তে পূর্ণ করতে চাই, বারবার করে বলি, কিন্তু কোথাও না কোথাও আমাদের একটা প্রবলেম তৈরি হয় যে আমরা পূর্ণ করতে গিয়েও পাপ করে ফেলি। তো হঠাৎ উদ্ভব, যে উত্তরাপুত্র, তো উদ্ভব সব থেকে বেশি প্রিয় ছিলেন শ্রীকৃষ্ণের, মানে সব থেকে বড় সখা বলতে পারেন, বন্ধু বলতে পারেন। তো সে বললো যে প্রভু, আমি তোমার সাথে এতদিন রয়েছি, তো আমার কিছু প্রশ্ন, বলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বললেন আমার কিছু চাই না, আমার শুধু একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা আমার চাই তোমার কাছে। বলে কি? বলে এমনিতেই আগামী দিন কলিযুগ আসতে চলেছে, পৃথিবীতে প্রচুর পাপ হবে, হবে, অন্যায় হবে, অত্যাচার হবে। তো এর মধ্যে মানুষ কি করে ভালো থাকতে পারে? মানুষের তো ভালো থাকার একটা ব্যাপার থাকবে, তো মানুষ কি করে ভালো থাকতে পারে? আর এই যে অন্যায় হচ্ছে, এগুলো তো নর্মাল ব্যাপার, এগুলো তো তুমি চাইলে পরে যে কোনো সময় বন্ধ করে দিতে পারো। বলছে না, মেন ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা মানুষের সাথে আমি সাক্ষী হিসেবে থাকি, সাক্ষী স্বরূপ থাকি, কিন্তু কারোর কর্মে কখনো আমি হাত দিই না। আচ্ছা, সে কি কর্ম করছে সেটা তার পারদ্ধ, যখন পারদ্ধতে আসে তখন আমি তাকে বিচার করি যে তুমি কি ভুল করেছো, তুমি কি পাপ করেছো। জ্ঞানও তো কেউ সহজে পাপ করতে চায় না, আমি আগেই বললাম। তো তুমি কি পাপ করেছো, কর্মের দ্বারা কী কীভাবে লোককে প্রবলেমে ফেলেছো বা কীভাবে মিসগাইড করেছো, যাই হোক না কেন ওভারঅল, তো সেই জায়গাটা হচ্ছে তোমার কিন্তু পারদ্ধতে বিচার আসবে। বলছে তুমি তার মধ্যে, বলছে না আমি তো কঙ্কর অবস্থায় থাকি না, তো প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যে আমি তার মধ্যে রয়েছি। তো থাকার পরে যদি সে পাপটা করে, তবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যে মানুষের মধ্যে আমি আছি আর যে আমাকে ভালোবাসে, সে জীবনে কোনো দিন ভুল কাজ, পাপ কাজ করতে পারে না। তো বলছে এটা তো তুমি অ্যাকচুয়ালি মজা নিচ্ছ লোকের সাথে, যে তুমি তার মধ্যে রয়েছো কিন্তু তারপরেও লোকে পাপ করছে। বলছে জীবনে কখনো হতে পারে না। তার বিশ্বাস যেদিনকে আমার ওপর থাকবে না, সেদিনকে সে পাপ কাজটা করবে। তো আমাদের মধ্যে পাপ করার মতো ইচ্ছে ম্যাক্সিমাম লোকেরই আমি বলতে পারি থাকে না, কখনোই থাকে না। কিন্তু কোনো কারণে রাগ, আমরা বলি না যে একটা জায়গা আসে, যে রাগটা বর্তমানে আমরা এতভাবে দেখতে পারি বিভিন্ন কারণে। তো এই জায়গাটাকে যেদিনকে কমিয়ে ফেলবেন এবং কোথাও না কোথাও যে বিশ্বাসটা এত বছর ধরে বয়ে নিয়েছেন, সেই বিশ্বাসটাকে আরেকটু অটুট করার নিজের থেকে চেষ্টা করবেন, তো অটোমেটিক্যালি দেখবেন ঈশ্বর আপনাকে নিজের রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। আপনাকে কখনো ভাবতে হবে না যে কালকে সকালে আপনার ফ্যামিলিতে কি হবে। তো ফার্স্ট কথা হচ্ছে এটা, পৃথিবী যেখানে যাক, যেভাবে খুশি যাক, নিজের জায়গাটাকে স্থির করতে গেলে আমার মনে হয় ঈশ্বরমুখী হওয়াটা একটা জায়গা, অবশ্যই জায়গায়, কারণ এছাড়া কোনো সেকেন্ড অপশান নেই। এবারে কারোর মনে হতে পারে আমি কোন ঠাকুরকে ডাকবো, কোন ভগবানকে ডাকলে বেটার হবে। ভগবান একটাই, এরপর আর কোনো কথাই নেই। তো তাকে ভালোবাসুন, তাকে নিজের মতো করে নিন এবং তাকে ফ্যামিলি মেম্বার বানিয়ে নিন। তার সাথে যখন তখন কথা বলার চেষ্টা করুন, অটোমেটিক্যালি দেখবেন কোথাও না কোথাও লাইফের ডিপ্রেশন না, অটোমেটিক দেখবেন তেল নিতে চলে গেছে, কোনো প্রবলেম নেই, সব দিক থেকে আপনি ফ্রি থাকবেন। এবং নিজের মনের যে ঊর্জাগুলো আছে, ঊর্জাগুলো যেদিনকে জেগে যাবে না, সেদিনকে দেখবেন অটোমেটিক্যালি আপনি আপনার মতো একজন আলাদা মানুষ
কে কি করছে কে কি না করছে, এক্সপেকটেশন কারোর উপর কিছু রাখবে না। কাউকে জল খাইয়ে সে আমাকে থ্যাংক ইউ কেন বললো না, জল খাওয়ানোর পরে এই মনোভাবও আসবে না। তো সব থেকে বেটার জিনিস হচ্ছে এইটা। তো এটা একটা পার্ট। দ্বিতীয় পেপার হচ্ছে অবশ্যই নাক্ষত্রিক বিচারে যদি ডিস্টার্ব থাকে সেটা খেয়াল রাখুন। তৃতীয় হচ্ছে যে সিটিভিএনে যেরকম প্রোগ্রাম দেখেন, ঠিক আমি বলেছিলাম যে এরকমই ইউটিউবে আমার আগে প্রোগ্রাম হতো এবং সেটা নিয়ে চলছে এবং আগামী সপ্তাহের মধ্যে অবশ্যই সেটা স্টার্ট হয়ে যাবে। অ্যাস্ট্রোলজার দেবাচার্য যখনই সার্চ করবেন দেখতে পাবেন ইউটিউবে চ্যানেল আছে, সেটাতে আগে থেকে গিয়ে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। করে রাখলে যখন যখন আমার প্রোগ্রাম স্টার্ট হবে, যাদের যাদের যা প্রশ্ন আছে, এখানে যেরকম লাইভ করেন আমি একটা ফোন নিই 25 মিনিটের প্রোগ্রাম, ওখানে এরকম টাইমিংয়ের ব্যাপার থাকবে না। যারা বয়স্ক মানুষ তাদের জন্য স্পেশালি আমার মনে হয় জায়গাটা একটুখানি বেশি রাখা দরকার। তারা তাদের প্রশ্নগুলো করতে পারবেন এবং তাদের অনেক জানার ইচ্ছে থাকে, সেই জিনিসগুলোকে আমার ইচ্ছে যেন আমি জানাতে পারি, তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে এই জিনিসটা স্টার্ট হয়ে যাবে, আমি ডেট বলে দেবো, অবশ্যই অ্যানাউন্স করে দেবো। আর 18 তারিখ অবশ্যই মৌনী অমাবস্যা আছে। হ্যাঁ, মানে সেটা নিয়ে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, মানে ছোট্ট এক লাইনের প্রশ্ন, যে তার আগের দিন শিবরাত্রি পড়ছে। একদম শিবরাত্রি, শিব চতুর্দশী। হ্যাঁ, শিব চতুর্দশী, মৌনী অমাবস্যা এবং সূর্যগ্রহণ, হ্যাঁ মানে একটা কম্প্যাক্ট টাইম। সূর্যগ্রহণটা যদি না থাকতো তাহলে পরে এটার একটা সেগুলো তো আপনার ব্যাপার, হ্যাঁ না সেটা আপনি একজন বড় অ্যাস্ট্রোলজার হিসেবে সেটা আপনি বুঝে নেবেন। একটা ভাই, বড়- আমি যদি আপনার কাছে প্রবলেম নিয়ে না যাই, তাহলে আর আমার আপনার কাছে চাহিদাটা কি থাকবে? তো তাহলে কি হচ্ছে, একদিকে শিব চতুর্দশী, তারপরে হচ্ছে কি আপনার মৌনী অমাবস্যা, এবং মৌনী অমাবস্যা তো সামনেই, তারপরের অমাবস্যাটার কথা বলছি, বেগু পার্ডন, আমি ইয়ের কথাটা বলছি, ফেব্রুয়ারির কথাটা বলছি। তো এই যে একটা সময়, এই সময়টা দেবাচার্যের ভূমিকাটা আমরা চাই, এটা অনুরোধ। না একদম, মানে ডিটেলস তো অবশ্যই প্রত্যেকে দেখতে পাবেন এবং ওই যেটার কথা বলেন সেটা অবশ্যই লাইভ দেখানোর চেষ্টা করব। এবং এই অমাবস্যাতেও কী হচ্ছে বা না হচ্ছে, অ্যাস্ট্রোলজার দেবাচার্যতে ক্লিক করবেন, করে ঢুকে যাবেন, লাইভ প্রোগ্রাম কোথায় কি হচ্ছে মায়ের মন্দির থেকে স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখানোর চেষ্টা করব। এবং যজ্ঞের স্থান, যজ্ঞের জায়গা, যজ্ঞ স্টার্টিং থেকে পুরোটাই আপনারা আশা করি দেখতে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকাল আমরা উপস্থিত হবো। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।